সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এইমাত্র দেখতে পাচ্ছেন যে আমি যেখানে অবস্থান করছি সেই জায়গাটা হচ্ছে একটা কবরস্থান, মানুষের সমাহিত প্লেস। এটাই মানুষের শেষ ঠিকানা। হয়তো যারা সৌভাগ্যবান আছেন তাদেরই এই সব জায়গায় আসতেই হবে। আবার কিছু মানুষ আছে যে অনেক সময় অপমৃত্যু হয়ে যায়, তাদের আর খোঁজখবর পাওয়া যায় না। এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়ার সদরের এটা হসপিটালের পাশে। এখানে একটা এই যে লীলা বোর্ডিং, এতিমখানা, মাদ্রাসা এবং মসজিদ আছে। ওই যে সবুজ কালার দেখতে পাচ্ছেন আম গাছের মধ্যে দিয়ে। আর পাশেই কুষ্টিয়ার এই সদর গোরস্থান। তো আমি পাশে আসছিলাম, এখানে একটা ক্লিনিকে আমার একটি সন্তান জন্ম নিল। গত 25শে এপ্রিল জন্ম নিয়েছে, আজ 27শে এপ্রিল। তো দেখলাম যে যতবার এদিকে আসছি এই কবরস্থানটা সামনেই চোখে পড়ছে। তো ভাবলাম যে একটু যাই, ঘুরে আসি, কেননা এটাই তো মানুষের শেষ ঠিকানা। আমার বাসা হলো পাবনা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঝিনাইদহ। তো ঝিনাইদহ হলে পরেও এই কুষ্টিয়ারই শেষ প্রান্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে। তো দেখলাম যে এখানে বড় একটা কবরস্থান আছে, এই পাশের থেকে আমি পানি নিতাম। এই গোরস্থানের ওই পাশ দিয়েই রয়েছে মেন রোড। ওই ওই পাশ দিয়ে ওই যে গাছপালা দেখা যাচ্ছে, ওই পাশেই রোড, মেন রোড। ওই মেন রোড দিয়ে আগে গেলেই এক জায়গা আছে টিউবওয়েলের পানি। তো যারা এই অঞ্চলে ওই যে ক্লিনিক, বিভিন্ন জায়গায় এখানে পাশ দিয়ে অনেক ক্লিনিক আছে ওই মেন রোডের পাশ দিয়ে। আমি কবরস্থানের অনেক বড় জায়গা, এখানে আসছি। এই যে অনেক লোকের সমাহিত স্থান, এটা অনেক বড় একটা কবরস্থান। তো এটা বারবার চোখে পড়লো, তাই ভাবলাম যে এর একটা ভিডিও বানাই। কেননা এই ভিডিওটা পেয়ে হয়তো অনেক মানুষ হেদায়েতপ্রাপ্ত হতে পারেন। কারণ আমরা দুনিয়া আসার পর দুনিয়ার কর্মব্যস্ততায় আমরা অনেক কিছু ভুলে যাই। আমরা যে একদিন মৃত্যুবরণ করব, সেটা আমরা জানার পরেও আমরা কেমন যেন ভুলে থাকি। আর এই ভুলে থাকার কারণেই আমাদের মধ্যে অনেক পাপ কাজ এসে দাঁড়ায়, লোভ লালসা, যার কারণে আমরা অবৈধ পথে টাকা পয়সা উপার্জনের লক্ষ্যে, মূল লক্ষ্য হলো টাকা পয়সা ইনকাম। তার জন্য যদি মানুষকে খুন করতে হয়, মানুষের যত কষ্ট দেওয়া হোক, পীড়া দেওয়া লাগে, তবু আমরা দিতে কুণ্ঠাবোধ করি না। কিন্তু আমরা ভাবি না যে আমরা যে অবৈধ অর্থ উপার্জন করছি সব কিছু ফেলে রাখতে হবে, ফেলে রেখে চলে আসতে হবে খালি হাতে এইসব জায়গায়। ঠিক আছে, যেখানেই থাকেন না কেন, মৃত্যুর পরে তার যে জায়গায় হোক মাটিতে সমাহিত করা হবে। ঠিক আছে, তো এই লক্ষ্যে আসলাম এদিকে দেখতে, যাতে করে মানুষ অপকর্ম থেকে দূরে সরে যায়। এই সব দৃশ্য দেখে যাতে মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়, যে সবারই একদিন ঠিকানা হবে কবরস্থান। সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। অবৈধ পথে যা উপার্জন করছে, অন্যায়ত যা জুলুম নির্যাতন করে অবৈধ টাকার পাহাড় গড়ছে, সে কিছুই নিতে পারবে না। অথচ যাদের জন্য রেখে যাবে, তারা একসময় আরও ভর্ৎসনা করবে তাকে, যে কী করে গেছে আমাদের জন্য। ঠিক আছে, তো এই জন্য মানুষের উচিত প্রতিটি পদক্ষেপেই কুরআন ও সুন্নাহর মোতাবেক জীবনযাপন করা। ঠিক আছে, এই যে কবরস্থান দেখছেন, আমার মনে হয় বেশি দিনের না। ঠিক আছে, যে পলিথিন রয়ে গেছে, অনেক কবর, এটা অনেক বড় এরিয়া। তো এই সব জায়গা আসলে এমনিতেই মন ঘেমে যায়। আসসালামু আলাইকুম আহলাল কুবুরে মিনাল মুসলিমিন। তো যারা এই
ভিডিওটা দেখবেন। যদি একজন ব্যক্তিও আমার ভিডিওটা দেখে হেদায়েতপ্রাপ্ত হন, তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখলেন যে অনেক বড় এরিয়া। এখন সন্ধ্যা বাজছে 6:30টার দিকে, একটু পরেই মাগরিবের আজান হবে। এখানে এক ভাই আছে, কবর জিয়ারত করছে। এই যে দেখছেন, সবাইকে চলে আসতে হবে এই মাটির নিচে। তাই আমি বলবো যে কেউ অবৈধ পথে কোনো কিছু না করে প্রতিটি পদক্ষেপেই দ্বীনের পথে চলবেন, কোরআন ও সুন্নাত মোতাবেক জীবনযাপন করবেন। যদি একটু কষ্ট হয়, কষ্টটা কিছু মনে না করে সৎ হালাল রুজি হালাল পথে চলার চেষ্টা করবেন। এই যে পাশ দিয়ে, ওই পাশ দিয়ে যে বিল্ডিংয়ের ওই পাশ দিয়ে রাস্তা, অনেক বড় এরিয়া। কুষ্টিয়ার এই সদর গুরুস্থানটা দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় এরিয়া। তো বারবার মন চাচ্ছিল এখানে আসতে, এই জন্য আসলাম। দেখেন যে জায়গাটা অনেক সুন্দর। এটা দেখছেন যে কুষ্টিয়ার সদর গুরুস্থান, অনেক বড় এরিয়া। সব এরিয়া এত বড় ভিডিও করা হয়তো সম্ভব না, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অনেক বড় এরিয়া এবং চারদিকে ঘেরাও করা। অনেক পাকা কবর এখানে রয়ে গেছে এবং কবরস্থানের মাঝখান দিয়ে অনেক রাস্তা আছে। আমার যে সন্তানটা দুদিন আগে জন্ম নিল, তাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর পরে সমাহিত হতে হবে। তাই আমি চাই না যে আমার সন্তানরা দ্বীন ইসলামের বাইরের পথে চলুক, অবৈধ পথে ইনকাম করতে গিয়ে অনেক অপকর্ম করুক। মানুষ সাধারণত অবৈধ ইনকাম নিয়ে যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন খারামি, জমি দখল, লুটতারাজ এসব করে থাকে, কিন্তু মৃত্যু তার সামনে। এই যে দেখেন মাঝখান দিয়ে রাস্তা, মৃত্যু অপেক্ষা করছে তার সামনে। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের যে কোনো সময় মৃত্যু হবে। তাই আমরা চাই না যে অপকর্ম করতে, অন্যায়ভাবে কোনো কিছু করতে, জুলুম নির্যাতন, অন্যায় অত্যাচার, অবৈধ পথে অর্থ ইনকাম করতে। আর চাই না যে আমার সন্তানরাও সে পথে চলুক। চাই দুনিয়াতে যতই কষ্ট হোক, সৎ পথে, হক পথে, ন্যায়ের পথে জীবনযাপন করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখালাম আপনাদের কবরস্থান, অনেক বড় এরিয়া। যারা সুযোগ পাবেন আসবেন এখানে, সদর হাসপাতালের পিছনে এই কবরস্থানটা। ওই যে দিক দিয়ে গাড়ি চলছে, ওই পাশ দিয়ে মেন রোড। ওই দেখেন যে ওই যে দেখা যায় যে কিছু গাড়ি ঘোড়া চলছে, ওই দিক দিয়ে যাতায়াত করতাম, পানি আনতে যাইতাম। এই দেখেন, একটু জুম করে ধরলে দেখা যায়। ওই দেখেন ওই যে গাড়ি ঘোড়া চলছে, ওইটা হলো মেন রোড।
তো যারা আসবেন, কুষ্টিয়ায় বেড়াতে আসবেন, অন্তত সময় পেলে এই জায়গা আসবেন, বেড়া যাবেন, তাতে মনটা প্রফুল্ল হবে, মনটা ঘামবে। ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা এখান থেকেই পাবেন। যাই হোক, অনেক বড় এরিয়া ঘুরে আপনাদের দেখালাম। এই যে পাশেই মসজিদ, এতিমখানা, লিল্লা বোর্ডিং। এই যে এখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এটা হচ্ছে প্রবেশদ্বার। এইটা প্রবেশ পথ, এই যে পাশ দিয়ে রাস্তা, মানুষ চলাফেরা করছে। এই যে খাটিয়া এখানে রাখা আছে। এই যে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এখানে, ওই যে ওইটা পাশে ওযুখানা আছে, পাশে ওটা দেখছেন, ওটা হচ্ছে ওযুখানা। এর পাশে এটা ওযুখানা, অনেক সুন্দর জায়গা। এই যে দান বক্স, এখানে যাদের দান করার ইচ্ছা আছে এখানে দান করবেন। এই যে পৌর জানাজার স্থান, ওই যে ওখানে লেখা আছে। পাইতে এই যে রাস্তা দেখছেন চলে গেছে। এই যে ওখানে লাশ রেখে হয়তো দাফন করা হয়, জানাজা পড়ানো হয়। পাইতে গাড়ি, ওই যে ওই রোড দিয়ে যাচ্ছিলাম পানি আনতে, তখনই দেখলাম এই গোরস্থানটা, তাই একটা ভিডিও বানালাম। তো আশা করি ভিডিওটা কেউ না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এবং যতদিন বেঁচে থাকেন এই কবরস্থানের কথা স্মরণ করেই হেদায়েতের পথে সবাই চলবেন, ন্যায়ের পথে চলবেন, অন্যায় কাজ থেকে দূরতে থাকবেন, এটাই প্রত্যাশা করি। আর আমার এই ভিডিওটা দেখে কেউ যদি একজন ব্যক্তিও হেদায়েতপ্রাপ্ত হন, তাহলে আমার এই ভিডিওটা করা সফল হয়েছে বলে ধরে নেব, সার্থক হবে, আমার ভিডিও করাটা সার্থক হবে। যারা হেদায়েতের বাইরে রয়েছেন, যারা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে অবৈধ পথে অর্থ ইনকামের লোভ, লালসা, লিপ্সায় গাড়ি, বাড়ি, বিল্ডিং, নারী সব কিছু ভোগ দখলের লক্ষ্যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে যাচ্ছেন, অবৈধ পথে চলছেন, তারা আশা করি এই ভিডিওটা দেখলে তাদের মধ্য থেকে কেউ না কেউ হেদায়েতপ্রাপ্ত হবেন, এই আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।